আপনি তো এখন জীবিত আছেন, হ্যাঁ যে সম্পত্তি নিয়ে বিরোধ আছে, হ্যাঁ সামান্য, সামান্য সম্পত্তি, হ্যাঁ সামান্য, এই সম্পত্তিগুলা যদি এখনই আপনার ভাইদের সাথে সমাধান করে না না যান, না হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনার ছেলেরা যারা এখন আছে, হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে এখন যে ঝামেলা হইব হ্যাঁ, তার বেশি 5 গুণ ঝামেলা বেশি আরো হইব। বেশি হবে। কারণ হচ্ছে যত দিন যায় মানুষ বাড়তেছে, হ্যাঁ। সম্পত্তি কিন্তু বাড়ে নাই। হ্যাঁ, না আপনার পিতা যখন ছিল হ্যাঁ তখন সম্পত্তি কিন্তু পুরাটাই আপনার পিতার ছিল। তারপর আপনার পিতা মারা যাওয়ার পরে উনি আবার 4 মেয়ে 2 ছেলে রাইখে গেছে, হ্যাঁ তখন কিন্তু আবার এখানে 6টা ভাগ হয়ে গেছে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আবার আমনে মারা যাওয়ার পরে কিন্তু আবার 8টা 10টা ভাগ হয়ে যাবে, বড় ভাগ হয়ে যাবে। তখন কেউ কিন্তু 1 ইঞ্চি জায়গাও ছাড়বো না। পারবে না। তো না ছাড়লে আপনি এখন যে জীবিত আছেন, হুম। এই অবস্থায় যদি এই জায়গাগুলো সম্পত্তি ভাইদের সাথে সমাধান করে না যান, হ্যাঁ, তো আপনার ছেলেরা ভবিষ্যতে আরো ঝামেলার সৃষ্টি হইব, বেশি হবে। মামলা মোকদ্দম হইব, মারামারি হইব, কাটাকাটি হইব। মানে এর পরে আমার কিছু লেখাপড়া করে না, তাহলে আমার তো শেষ। আমি ওইটা আমার এক বোন জামাই বুঝছি, শুনেন আমি কই, মানে পূর্বে কি ঘটছে এগুলার কথা চিন্তা করে লাভ নাই, কথা বুঝছেন কিনা? সামনে কিভাবে ভাইয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাইখা, কিভাবে যৌক্তিক যে আপনি যে অংশটা পাওনা আছেন, মালিক আছেন, এতটুকু জায়গা বুঝ জানেন। আমি যে পদ্ধতিগুলো দেখাইছি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, সর্বশেষ না হইলে একটা ব্যবস্থা করে দিব, কথা বুঝছেন কিনা? ধন্যবাদ। ঠিক আছে।